সময়ের বেগরে পছন্দের খাবারটা এখন খেতে পারি না, এরকম আমার কোনো টাইমের না, এই জন্য কিনে খেলাম। আমার পছন্দের খাবারটা অনেক দিন ধরে খাই না, তাই আজকে একটা দোকান থেকে কিনে আনলাম। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তাই তো সকালে কিছু শুকনো বাজার করে নিয়ে আসলাম, সাবান, হলুদ গুঁড়া, মরিচ, হলুদ গুঁড়া না, যে বাঙ্গাই খাই, জিরার গুঁড়া, আদার, লবণ, অনেক কিছু নিয়ে আসছি, বিস্কিট টিস্কিট, এগুলো তো নাম বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়। হুইল পাউডার গুঁড়া, পাউরুটি, বিস্কিট, পরে স্যাভলন, এগুলো অনেক কিছু নিয়ে আসছি। তাই বিস্কিটগুলো সব ঢেলে নিতে আসছিলাম, ঢেলে ঢেলে ভরতেছিলাম ডিব্বার ভিতরে। আমি ডিব্বাগুলো কয়েকদিন ধরে পরিষ্কার করছি, 2-3 দিন ধরে, কারণ আগের অনেক বাসি বিস্কিট ছিল, ওগুলো ফালাইয়া ডিব্বাগুলো পরিষ্কার করে সুন্দর করে দিচ্ছি। আর এই দেখেন পছন্দের খাবার হয়েছে পুডিং, কারণ আমি সময়ের ব্যাপার মানে তৈরিও করতে পারতাছি না, খাইতেও পারতাছি না। তো আজকে ভাবলাম 2টা পুডিং কিনে নিয়ে যাই। যে দোকান থেকে বিস্কিট কিনছি ওই দোকান থেকে দেখি অনেক সুন্দর সুন্দর পুডিং, বলতেছে আপনার নিয়ে আনাটা আমাদের নিজের হাতে তৈরি করা। তারপর নিয়ে আসলাম, মানে আমার এরকম কোনো টাইমই হয় না বার্গার বানানো, পিৎজা বানানো, কেক বানানো, পুডিং বানানো, কারণ আমি সংসার করতে করতে রুহুটা বেড়ে যায়। কারণ যেহেতু আমার বাচ্চারা ছোটো, আবার ছেলেকে মাদ্রাসা দিতে হয় 3-4 বার, মানে আনা নেওয়া নিয়ে প্রায় 4 বার হয়ে যায়। একবার গেলে প্রায় আধা ঘন্টা হয়ে যায়, এদিকে মাদ্রাসা দেওয়া আহা নেওয়া। তো যাই হোক, এদিকে আমার সময় হয় না, আমি প্রোটিনও খাইতে পারি না, পছন্দের জিনিসও খাইতে না। তো মাঝে মধ্যে দেখা যায় দোকানে পাইলে কি কোনো খাবারের দোকান পাইলে এগুলো আমি নিয়ে আসি, কিন নাই, যেমন চাই খাই, মানে সময়ের ভাগে যেহেতু তৈরি করতে পারি না, এর জন্য কি নিয়ে আসি, কিন না। তা যাই হোক, এদিকে আমি রান্নাবান্নাও বসাই দিয়েছিলাম, আজকে লাল শাক নিয়ে রান্না করব আর মাছ রান্না করব। তো এদিকে মাছ রান্না করে পুডিংটা খেয়ে নিয়েছিলাম। আসলে পুডিংটা অনেক মজা ছিল, মানে একবারে মনে হয় নিজের হাতে বানানো হয়েছে, এরকম একটা পুডিং ছিল, অনেক মজাদার একটা পুডিং ছিল। তা ভাবলাম দেখে আরেকদিনও এনে খাবো না। যে কথা বলছে আসলে কথাটা মিল আছে, যে না খাবারটা আসলে ইয়াম্মি ছিল। আমার বাচ্চারা খেয়ে বলতেছে না আসলেই মজা ছিল খাবারটা, মানে বাসা যেমন তৈরি হয় ওরকম খাবারটা। তো এদিকে লাল শাক ভাজি করতেছিলাম। তো লাল শাক ভাজি করার পরে দেখেন লাল শাকটা আমি একবার গলে গেছে, মানে আসলে লাল শাকটা ভালো ছিল আজকে। তো লাল শাকটা ভালো কারণে কম, লাল শাক মোটামুটি সুন্দর হয় রান্না। আর অনেক সময় লাল শাক ভালো না হলে কেমন জানি ধক ধক লাগে, ভালো লাগে না। তো এদিকে মাছের তরকারিটা ভালো করে আমি কষায় নিতেছিলাম সব মশলা দিয়ে। কষানোর পরে এখন পাঙ্গাস মাছগুলো আর তেলাপিয়া মাছগুলো দিয়ে দিব, দেওয়ার পরে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নামাই নিব ধনিয়া পাতা দেওয়ার পরে। তো এর তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, মানে সময় আমার ছিল না, রান্না বান্না করে নামাজ পড়তে হয়। আর এদিকে বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করে দিতেছিলাম, চিকেন ফ্রাই করে আমার বাচ্চারা খাবে বিকেলের নাস্তাটা। তো বিকেলের নাস্তার জন্য আজকে চিকেন ফ্রাই আর আলু ফ্রাই করতেছিলাম। তো এগুলো করে পরে খাওয়া দাওয়া করবো আমরা সবাই। তো দেখেন চিকেন ফ্রাই এরকম একবার পারফেক্ট হইতেছে, মানে একবার নর্মালভাবে নর্মাল জিনিস দিয়ে চিকেন ফ্রাইটা করতেছিলাম, মানে মোটামুটি বাচ্চারা যেন পছন্দ করে। তাই তো চিকেন ফ্রাই আমার প্রায় হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। কেমন হয়েছে কালারটা সবাই একটু কমেন্টে জানাবেন, কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।